সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেবী শীতলার ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করব। শ্রী শ্রী শীতলা দেবীর ধ্যান মন্ত্র। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জন্যা পূর্ণকুম্ভামৃতময়জালং তপঃশান্তৈ শিপন্তিং দীর্ঘবস্ত্রাং মুদিনীস্ফুরপাং কনকমণিগণৈর্ভূষিতাঙ্গীং ত্রিনেত্রাং বিস্ফুটাদুগ্রতাপপ্রশমনকারীং শীতলাং ত্বাং ভজামি। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জন্যা পূর্ণকুম্ভামৃতময়জালং তপঃশান্তৈ শিপন্তিং দীর্ঘবস্ত্রাং মুদিনীস্ফুরপাং কনকমণিগণৈর্ভূষিতাঙ্গীং ত্রিনেত্রাং বিস্ফুটাদুগ্রতাপপ্রশমনকারীং শীতলাং ত্বাং ভজামি। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জন্যা পূর্ণকুম্ভামৃতময়জালং তপঃশান্তৈ শিপন্তিং দীর্ঘবস্ত্রাং মুদিনীস্ফুরপাং কনকমণিগণৈর্ভূষিতাঙ্গীং ত্রিনেত্রাং বিস্ফুটাদুগ্রতাপপ্রশমনকারীং শীতলাং ত্বাং ভজামি। শ্রী শ্রী শীতলা দেবীর প্রণাম মন্ত্র। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জনি কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকং শীতলে ত্বং জগন্মাতা শীতলে ত্বং জগৎপিতা শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায় নমো নমঃ। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জনি কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকং শীতলে ত্বং জগন্মাতা শীতলে ত্বং জগৎপিতা শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায় নমো নমঃ। ওং নমামি শীতলাং দেবীং রাজভস্তাং দিগম্বরিং মার্জনি কলশোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকং শীতলে ত্বং জগন্মাতা শীতলে ত্বং জগৎপিতা শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায় নমো নমঃ। দেবী শীতলা মহামায়ার অপর একটি রূপ। তিনি এই রূপে সকল জীবের পীড়া হরণ করে থাকেন। জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদিশক্তি ভগবতী দেবী শীতলার রূপ ধারণ করেছেন। মা শীতলাকে অনেকেই রোগের বাহক দেবী বলে মনে করেন। কিছু লোকেদের বিশ্বাস দেবী শীতলা পূজা পাওয়ার জন্য রোগ প্রদান করেন। সেই সমস্ত ব্যক্তিগণ আসলেই মূর্খ। মা কখনো কোনো সন্তানকে রোগ দিতে পারেন না। আর মা শীতলা হলেন স্বয়ং অন্নপূর্ণা, যিনি অন্ন দিয়ে জীবজগৎকে পরিপূর্ণ করে রেখেছেন, সুস্থ এবং সবল রেখেছেন। তিনি কখনো কোনো সন্তানের
ক্ষতি চান না। সাধারণত মা শীতলা রোগ দিতে নয়, সকল জীবের রোগ হরণ করতে আসেন। শীতলা দেবী রোগের দেবী, তাই কোনো রোগে দেবী শীতলার এই ধ্যান এবং প্রণাম মন্ত্র জপ করলে সকল রোগ থেকে মুক্তি লাভ করা যায়। মা শীতলা ঝাঁটা সূর্প ধারণ করেন। ঝাঁটা সূর্প অর্থাৎ কুলো দ্বারা সাধারণত বাড়ির ময়লা ঝাড়া হয়। দেবী শীতলা রোগ তাড়ান, তাই তিনি এইগুলির প্রতীক রূপ অর্থাৎ ঝাঁটা এবং সূর্প ধারণ করে থাকেন। মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে, সেই শান্তি বাড়ি দিয়ে তিনি সর্বোচ্চ শান্তি প্রদান করেন। মা শীতলার হাতে পাখা থাকে, সেই পাখার দ্বারা তিনি সকলকে শীতল রাখেন, তাই তিনি মা শীতলা। মা শীতলার বাহন গর্ধব। গর্ধব সাধারণত প্রভুভক্ত প্রাণী। গর্ধব নিষ্কাম কর্ম এবং নিঃস্বার্থ ভাব শেখায়। আবার কবিরাজি চিকিৎসায় গর্ধবীর দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়, তাই মায়ের বাহন গর্ধব। মাকে দেখে কোনোরূপ ভয় পাওয়ার কারণ নেই। দেবী শীতলা মায়ের নাম স্মরণ করলে সমস্ত রোগের নাশ হয়। তিনি আয়ু, আরোগ্য, বল এবং যশ প্রদান করেন, তাই যে কোনো রোগে দেবী শীতলার নাম জপ করে সুস্থ হয়ে উঠতে পারেন যে কোনো মানুষ। আজ দেবী শীতলার ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং দেবী শীতলার মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।